500 বছরের চেষ্টার পর রাম মন্দির প্রতিষ্ঠা করা গেছে, তাই এবার বিজয় উৎসব হবে গোটা দেশে। রামনবমীর প্রাক্কালে দুর্গাপুরে এসে একথাই বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সন্ধে এমএমসিতে আয়োজিত রামনবমীর পুজো উদ্বোধনে এসেছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষণ ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব। রামনবমীর দিন হাজার হাজার মানুষ রাস্তায় নামবে বলে দাবি বিজেপি প্রার্থী। হাজার হাজার সংখ্যায় নামবে, দুর্গাপুরেই দেখতে পাবেন। আমরা 500 বছর লড়াই করে রাম মন্দির প্রতিষ্ঠা করেছি, তার বিজয় উৎসব হবে এবছর। ভারতবর্ষের 100 কোটি যারা নিজেকে হিন্দু বলে সেই সমাজ এবং বাকিরাও যারা রামকে মানে সবাই এই উৎসবে সামিল হবে। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি রামনবমীতে দাঙ্গা বাধায়। এই প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মুসলমানদের পরবে গিয়ে দাঙ্গার কথা বলেন, ওনার মাথায় শুধু দাঙ্গাই আছে। উনি মুসলমানদের পরবে গেছেন, ঈদে সেখানে দাঙ্গার কথা বলছেন, ওনার মাথায় দাঙ্গাই আছে। ভারতীয় জনতা পার্টি সারা দেশে দাঙ্গা বন্ধ করেছে, পশ্চিমবঙ্গে দাঙ্গা বন্ধ করবে। মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান দিয়েছে মানুষ। মুখ্যমন্ত্রী বলেছেন, ভোট না থাকলে জিভ টেনে ছিঁড়ে দিতাম। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রশ্ন, ওনাকে কেন সবাই চোর বলেন? দেশের আর কোনো মুখ্যমন্ত্রীকে তো কেউ চোর বলে না। যে কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে তাকে। অধিকার উনি হারিয়ে ফেলেছেন। চোরেদের সরকার, চোরেদের পার্টি, চোরেদের সঙ্গে থেকে থেকে আজ মানুষ সাহস পেয়েছে ওনাকে চোর বলার। কেন দেশে এত মুখ্যমন্ত্রী, কাউকে তো কেউ চোর বলে না, জেল খেটে এসে তাকে বলে না। আজকে কেন ওনাকে বলতে? এই দিনটা কেন দেখতে হচ্ছে ওনাকে? যে কর্ম করেছেন তার ফল ভুগতে হচ্ছে। নিশীথ পরামানিকের গাড়িতে তল্লাশি নিয়ে মন্তব্য করেন, নির্বাচন কমিশন যদি মনে করেন তাহলে তল্লাশি করতে পারেন। রাজ্য পুলিশের অধিকার নেই, আমার গাড়িতেও অনেকবার করেছে। রাজ্য পুলিশ এখন যেহেতু এমসিসি আছে, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো গাড়িতে, কপ্টারে আর চার্টার ফ্লাইট সব জায়গায় করতে পারে। রাজ্য পুলিশের অধিকার নেই। যদি নির্বাচন কমিশনের অনুমোদিত হয় ঠিক আছে, এবং হওয়া উচিত, অসুবিধা নেই। আমার গাড়িতেও অনেকবার করতেই পারে। আর যদি এরা পুলিশ মনে করে ঝামেলা করবে, তিনি প্রশাসনকে বলবেন যে আমাকে নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন দেখবে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যাম্পাস টাইম। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।